এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার হলের বাহিরে কিছু মানুষকে তাড়া করছেন একজন তরুণ প্রতিমন্ত্রী। হলের ভেতরে অসাধু পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার করছেন নকল। কোনো পরীক্ষার কেন্দ্রে এই প্রতিমন্ত্রীর আসার খবরে মুহূর্তে শুরু হয় দৌড়াদৌড়ি, ফাঁকা হয়ে যায় কেন্দ্রের চারপাশ। এমনই দৃশ্য দেখা গেছে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। গত শতাব্দীর ৯০-এর দশকে দেশের পাবলিক পরীক্ষায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে নকল প্রবণতা। ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্রের চারপাশে নকল সরবরাহকারীদের ভিড় লেগেই থাকত। সমাজের ভয়াবহ এই রোগে সারাতে পারছিলেন না কেউ। এই প্রেক্ষাপটে উঠে আসেন আনম এহসানুল হক মিলন। ১৯৯৬ সালে চাঁদপুর এক আসন থেকে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেওয়া এই তরুণ নেতা দ্রুতই সাংগঠনিক দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০১ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য হন তিনি। সরকার গঠনের পর তাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই এহসানুল হক মিলনের লক্ষ্য ছিল স্পষ্ট, পাবলিক পরীক্ষা নকলের ভাইরাস নির্মূল করতে হবে। তিনি সরজমিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান, সঙ্গে নেন সাংবাদিকদের। প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করেন, যার ভাড়া নিজের পকেট থেকে দিয়েছেন। স্থানীয় প্রভাবশালীদের বাধা উপেক্ষা করে কঠোর বার্তা দেন শিক্ষক ও সংশ্লিষ্টদের, নকলে সহযোগিতা করলে কোনো ছাড় নেই। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা সময়টাতে পাবলিক পরীক্ষা নকল উল্লেখযোগ্যভাবে কমে আসে। সমাজের বিভিন্ন মহল থেকে প্রশংসা পান তিনি। সেই সময়ে দৃঢ় পদক্ষেপ আজও স্মরণ করা হয় নকল বিরোধী এক সাহসী অভিযানের অধ্যায় হিসেবে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও চাঁদপুরে এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আনম এহসানুল হক মিলন। অতীতে শিক্ষা খাতে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, যদি জনগণ চায় এবং সুযোগ আসে তবে তিনি আবারও শিক্ষা খাতে কাজ করতে প্রস্তুত। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।